যুক্তরাষ্ট্রে অভিবাসী প্রবেশ ঠেকাতে দায়িত্ব গ্রহণের পরপরই ব্যাপক পদক্ষেপ নিতে শুরু করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দায়িত্ব নিয়েই নির্বাচনী প্রচারণায় দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে মরিয়া হয়ে উঠেছেন তিনি। এরই অংশ হিসেবে এবার অভিবাসীদের ঢল ঠেকাতে মেক্সিকো সীমান্তের দক্ষিণাঞ্চলে ১৫০০ সেনা মোতায়েনের নির্দেশ দিলেন ট্রাম্প। এছাড়া সামরিক বাহিনীর দুটি C-130 উড়োজাহাজ এবং হেলিকপ্টারও পাঠানো হচ্ছে সীমান্তে। সিনিয়র সামরিক কর্মকর্তার মতে সেনারা আইন প্রয়োগে জড়িত থাকবেন না। প্রাথমিকভাবে সীমান্ত মিশনে অভিবাসীদের প্রবেশে বাধা দেওয়ার কাজ করবে তারা। রিমেইন ইন মেক্সিকো বা মেক্সিকোতে অবস্থান করতে থাকো কর্মসূচি পুনরায় চালু করতে নিজ প্রশাসনকে নির্দেশনা দিয়েছেন ট্রাম্প। ৫,০০০-এর বেশি অবৈধ অভিবাসীকে যুক্তরাষ্ট্র থেকে ফেরত পাঠানোর কাজে সহায়তার জন্য সামরিক উড়োজাহাজ দেওয়ার কথা জানিয়েছে প্রতিরক্ষা দপ্তর। এই কর্মসূচির আওতায় মেক্সিকো ছাড়া অন্য দেশগুলোর অভিবাসী যারা যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে চায় তাদের মামলা মার্কিন আদালতের নিষ্পত্তি না হওয়া পর্যন্ত মেক্সিকোতে থাকতে বাধ্য করা হবে। এর আগে সোমবার ক্ষমতায় বসার পরপরই নির্বাহী আদেশের মাধ্যমে যুক্তরাষ্ট্র মেক্সিকোর সীমান্তে জরুরি অবস্থা জারি করেন ট্রাম্প। বুধবারও অবৈধ অভিবাসী সংক্রান্ত একটি নির্বাহী আদেশে সই করেন তিনি। রয়টার্সের খবরে বলা হয়, আদেশে দক্ষিণ সীমান্ত থেকে অবৈধ অভিবাসীদের দ্রুত বিতাড়নে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, বিচার বিষয়ক মন্ত্রণালয় ও পররাষ্ট্র মন্ত্রণালয়কে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার নির্দেশ দিয়েছেন